রাজশাহীর জাহাজঘাট সড়ক যেন মরণ ফাঁদ, চরম ভোগান্তিতে এলাকাবাসী। প্রতিনিধি ভাইরাল সাংবাদিক বাইজিদ। রাজশাহীর দাসমারি স্কুল মোড় থেকে ফুলতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটির পিচ খোয়া উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কাছে জাহাজঘাট নামে পরিচিত এই সড়কটি দিয়ে চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় স্থানীয় বাসিন্দার দৈনন্দিন জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দগুলোতে পানি জমে কাদা পানিতে একাকার হয়ে যায়, ফলে পথচারী ও ছোটখাটো যানবাহনের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়রা জানান, রাস্তার এই বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসুস্থ রোগী ও বয়োজ্যেষ্ঠরা। অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার গাড়িগুলো এই পথে আসতে চায় না। রিকশা ও অটোরিকশা চালকেরাও ঝুঁকি নিয়ে এই পথে যাত্রী বহন করতে রাজি হন না। ফলে মুমূর্ষ রোগীদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার না করায় আমাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে স্থানীয় ভুক্তভোগী মহল দ্রুত এই রাস্তাটি সংস্কার বা পুনর্নির্মাণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আমি আরো একজনকে চাইবো যে এসে যেন দুটা কথা বলে ভাই আসুন। বড় ভাই আজকে যে রাস্তাটার প্রতিবেদন করছি, আজকে না, আমি এটা দিয়ে দুটো হবে, ওই আরেকদিন করে গেছি, আপনারা দেখেছেন। কিন্তু আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যতদিন এই রাস্তার সমাধান একটা না হবে ততদিন ধরে আমি এর পিছিয়ে কিছু সময় দিব। এর আগেও অনেকবারই এই প্রতিবেদন নিয়ে গেছে, শুধু বরাবর সবাই সংবাদই করে যায়, কিন্তু কখনো কার্যক্রম হয় না। আসলে এই রাস্তাটা বাকি আছে 28 এবং 29 নম্বর ওয়ার্ডের মাঝামাঝিতে, যে কারণে কেউ নিজের দায়িত্ব নিয়ে এটা করে না। মানে 5 জুলাই আন্দোলনের আগে এই কার্যক্রমটা চলছিল, তো 5 জুলাই আন্দোলনের পরে কাজটা হঠাৎ করে থেমে যায়। তারপরে অনেকজন আমরা এলাকাবাসী বিভিন্ন কমিশনার এটা রেখেছে বললেও কেউ আর এটার পরে মানে আগ্রহ করেনি, যে কাজটা এভাবেই পড়ে থেকে গেছে। কাউকে বললেও বলে এটা আমার এরিয়া না, 29-এ যদি আমরা বলি তো 29-এ বলবে যে এটা আমার এরিয়া, ওখানটা ওদের এরিয়া। তো এটা মানে ঠিক করতে হলে একমাত্র মেয়র মহোদয়ের কাছে যাওয়া লাগবে। মেয়র যদি চাই তাহলে তার দায়িত্বে এটা ঠিক করা লাগবে। আপনাদেরকে তো মেয়র নিজে কথা দিয়েছিল, হ্যাঁ, আপনাদেরকে মসজিদে কথা দিয়েছিল, দিয়েছিল কিনা সেই কথাটা আপনি উল্লেখ করবেন না? জি, মেয়র তো বললাম তো, প্রতিশ্রুতি তো সবাই দেয়, কিন্তু কার্যক্রমটা হওয়াটাই বেটার, কার্যক্রমটাই হয় না। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করব। আসলে এই যে রাস্তাটা আপনি বলছেন এই ওয়ার্ড ওই ওয়ার্ড, আসলে কাজটা তো এই ওয়ার্ড ওই ওয়ার্ড না। এই যে রাস্তাটা যে ঠিকা পেয়েছে সেই একজন পর্যন্ত পায়নি, ঠিকাটা পাইছিল এক, বুঝেন কথাটা? হ্যাঁ, এই রাস্তাটা কমপ্লিটলি আপনার একবারে ইয়ে পর্যন্ত এদের টেন্ডার আছে। তাহলে এই টেন্ডারের মধ্যে ওই এলাকা ওই ওয়ার্ড এটা তো আসে না, কথা আছে কি না? এটা আসে এখন, কারণ যে জুলাই আন্দোলনের পরে সরকার চলে যাওয়ার কারণে এই ওয়ার্ড ভিত্তিকই হয়ে গেছে আর কি। তাছাড়া তো ওই জুলাই আন্দোলনের আগে এক সরকারের আমলেই গোটাটা মানে টেন্ডার পাওয়া ছিল, গোটা আছে মিজানুর থেকে ফুলতলা পর্যন্ত, এটাই বলছিলাম। এই গোটাটা ছিল টেন্ডারে। এখন ওই জুলাই আন্দোলনের পরে মাঝখানে এটাই খালি গ্যাপ পড়ে গেছে, যার কারণে গ্যাপটা পড়েছে 28 এবং 29 নম্বর ওয়ার্ডের চলমান কাজ বন্ধ হয়েছে। সরকারও চলে গেল, সরকারের পতন হলো, কাজও বন্ধ হয়ে গেল। আচ্ছা, আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, যে অনুরোধটা আসলে করা উচিত ছিল, আমি তৎক্ষণিক শুনেছি যে আপনারা মসজিদের নামে কিছু অর্থায়ন চেয়েছিলেন ঠিকাদারের কাছে। এই জিনিসটার জন্য হয়তো বা এটা থমকে গেছে, কারণ এরা তো সুযোগ খুঁজে, ঠিক কিনা? এরা খালি সুযোগ খুঁজে। তা আমি এই প্রতিবেদনে কিছু বলিনি কেন, চলমান ছিল, লাইভ চলছিল, যার কারণে আমি বলতে পারছি না যে আপনার কথাটা ভুল বললেন। আমরা ওই ঠিকাদারের চাঁদা কেন নিয়ে আমরা মসজিদে লাগাবো?
না, হ্যাঁ? না, এটা মানে উনি যে বলেছে কথাটা, এই কথাটা কি হয়ে গেছে? হ্যাঁ, এটা অবশ্য মসজিদ এভাবে ঠিকাদারের কাছ থেকে কখনোই চাইবে না, না কখনো চাইওনি এবং শুনেওনি। সে যদি হ্যাঁ শুনেন ভাই, আমি ফ্রেশ মনের মানুষ, আমি একটা কথা বলি আপনাকে, কখনো ঠিকাদারদের সাথে উল্টাপাল্টা আচরণ করবেন না। কেন করবেন না? এরা খালি দোষ ত্রুটি ধরে কি গেল, আমি এই রাস্তাটা করতে পারিনি, আমার কাছে চাঁদা চাইছে মসজিদের নাম করে, আমার কাছে অমুক চাইছে, তখন তো মনে করেন আপনার কাজটা হ্যাঙ্গিং হয়ে থাকবে। ভাঙার টাকা দিয়েছে, রাস্তায় মসজিদ পড়েছিল ভাঙিয়ে দিয়েছে, তার পরিবর্তে টাকা দিতে চাইছে। কিন্তু সেদিনকে তো স্টেটমেন্ট ছিল এরকম যে চলমান কাজ চলছিল, কাজের লেগে না। তখন আমরা বলেছি যে মসজিদের জন্য কিছু একটা আপনারা উন্নয়নের জন্য একটু কিছু করে দেবেন, এটা ঠিকাদারকে বলা হয়েছিল। যার কারণে আমি এই কথাটা বললাম যে আগে আমরা সমাধান করি না, তারপরে দেখবো। দেওয়ার লোক আল্লাহ দিলে আল্লাহ ভাঙিয়েছে, একটা কুকুরকে দিয়ে উপকার করতে পারে। ক্ষতিপূরণ দিতে চাইছে, মসজিদ ভাঙিয়ে দিয়েছে। আমাদের মেলা রাস্তায় মসজিদ ছিল। এখন দেখেন, এই যে রাস্তায় মসজিদ ছিল ভাঙা, এটা আলাদা বিষয়। এই রাস্তাগুলো নিয়ে সমস্যা হচ্ছে, এই বলেন। আমরা জানা যায়নি, মসজিদ কমিটি থেকে কোনো কিছু হয়নি। সেদিনকে এই কথাই বলা হয়েছিল, মুরব্বী লোক উনিও, আমি চিনি না হয়তো বা এখানের লোক, হচ্ছে মসজিদে কিছু টাকা দেওয়ার কথা ছিল। তাই আমি বললাম আপনার ঠিকাদারকে, পরে চিন্তা করলাম যে এটা তো কেমন হয়ে গেল বিষয়। যাই হোক, এই বিষয়ে দর্শকবৃন্দ আর কিছু বলবো না। হতে পারে মানুষের ভুলভ্রান্তি থাকতেই পারে, আর সে তো খাবার জন্য কিংবা তার পরিবারের জন্য বলেনি, একটা ধর্মীয় প্রতিষ্ঠান তার জন্য বলেছে, তো সেটা তো বড় অপরাধ না। আমি তো মনে করি আপনার কাছে তো জোরপূর্বক টাকা চাইনি, হয়তো আপনার যদি মনে চাইতো দিতেন, আর যদি মনে না চাইতো না দিতেন। কিন্তু সেই অজুহাতে যদি আপনি এখান থেকে শুরু করে ফুলতলা পর্যন্ত কমপ্লিট করলেন না, অথচ বিল তুলে নিয়েছেন বেশিরভাগই, তাহলে এটা আপনার মানে শুভকামনা দেখায় না। আজকে আমি এখানকার ধরেন বাসিন্দা, কালকে আপনিও হতে পারেন, এটাই স্বাভাবিক। যাই হোক, এই প্রতিবেদনটা আমি এখানেই শেষ করব দর্শকবৃন্দ। আজকের খবর থেকে আমি বাইজিৎ, সম্পাদক বলছিলাম। দাসমারি স্কুল থেকে কিছু রাস্তার কারণে আজকে এই প্রতিবেদনটা করা, এর আগেও করেছি দর্শকবৃন্দ, আপনারা জানেন। ধন্যবাদ দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে যুক্ত থাকার জন্য। আশা রাখি দোয়া করবেন, যদি সুস্থ থাকি আবার আসবো। এবং যতদিন এগুলো মানুষের সমাধান না হবে, আমি চোখের পানি সেদিন ফেলেছিলাম, বেকারত্ব চোখের পানি আমার ফেলা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। এবং আমি যে কাজে হাত দিয়েছি ইনশাল্লাহ আমার ফলাফল আমি ভালোই পেয়েছি। কিন্তু কিছু মহল আমার এই সমস্ত মানবিক কারণের জন্য আমাকে হেনস্থা করছে। যারা প্রবলেম আছে, আমি বলবো না এই বিষয়ে, বললে হয়তো আজকে রাত্রে আবার আমাকে হ্যারাসমেন্ট করতে পারে প্রশাসনিক দিক দিয়ে, এই কথা আর বলি না। আজকের খবর থেকে আমি বাইজিৎ, সম্পাদক বলছিলাম। স্থান হচ্ছে দাসমারি স্কুল। ধন্যবাদ দর্শকবৃন্দ।